नमस्कार। गुड इवनिंग। आज हम लोग आज আমি শুরু করছি আমাদের স্পোকেন ইংলিশের তৃতীয় দিনের ক্লাস। আমার নাম হচ্ছে সোমা হালদার। আর আজকের আমরা তৃতীয় দিনে যে ক্লাস করব সেটা হচ্ছে আমাদের ডেলি অ্যাক্টিভিটিস। তো ডেলি অ্যাক্টিভিটিস এর আমরা দেখব যে প্রথমে আমরা দেখব আহ আজকের যে টেকনিক সেটা ডেলি অ্যাক্টিভিটিস। আর লার্নিং অবজেক্টিভ হচ্ছে লার্ন টু টক অ্যাবাউট ইয়োর ডেলি রুটিন। মানে আমরা আমাদের দৈনিক যে দিন দিনচর্যা আছে, তো সেটা আমরা কিভাবে ইংলিশে বলবো। আর সেটা আমরা একদম সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলবো। আহ, আর যখনই কথা বলবো সেটা কনফিডেন্টলি কিভাবে আমরা কনভারসেশনটা করতে পারি সেটা আমরা আজকের ক্লাস থেকে শিখবো। তো প্রথমে আমরা দেখব যে আমাদের ডেলি যে অ্যাক্টিভিটি, প্রতিদিনের যে অ্যাক্টিভিটি তার ভোকাবুলারি গুলো দেখব। তো প্রথম আমরা সকালবেলায় আমাদের ঘুম ভাঙে। তো প্রথম অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ওয়েক আপ। তারপরে আমরা ব্রাশ করি, আমাদের ব্রাশ মাই টিথ, টেক এ বাথ, গেট ড্রেসড, ইট ব্রেকফাস্ট, গো টু স্কুল, গো টু ওয়ার্ক, স্টাডি, হ্যাভ লাঞ্চ, প্লে, রিটার্ন হোম, হ্যাভ এ ডিনার। আর যেটা আমরা করি, গো টু বেড। মোটামুটি এই হচ্ছে আমাদের প্রতিদিনের অ্যাকশন ভার্ব গুলো। এবার এর সাথে আমরা কি করব, একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে, আমরা আমাদের ডেলি রুটিনটা বলা শিখবো। তো প্রথম যে সেন্টেন্স, আমরা মর্নিং এর যে সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা দেখবো। একদম সিম্পল, শুধু অ্যাকশন ভার্ব গুলো আমরা বলবো, তার আগে আমরা সাবজেক্টটাকে জুড়বো। যেমন আই ওয়েক আপ at 6 a.m. I fresh up. I brush my teeth. I take a bath. I get dressed. I eat breakfast. I leave for school or work. তো এখানে যেগুলো আমরা দেখলাম যে মর্নিং এর যে রুটিন গুলো, সেই রুটিন গুলো আমরা আহ শুধু সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ব দিয়ে আমরা জাস্ট সেন্টেন্স গুলো বললাম। এরপরে আমরা দেখব আফটারনুন। আফটারনুন আমরা যে যে ওয়ার্ড গুলো, যেমন গো টু, আই গো টু স্কুল, আই অ্যাটেন্ড মাই ক্লাসেস, আই স্টাডি ইংলিশ, আই হ্যাভ লাঞ্চ অ্যাট 1 p.m., আই টক উইথ মাই ফ্রেন্ডস। তো এই মোটামুটি এই কথাগুলো, এই সেন্টেন্স গুলো আমাদের আফটারনুনে। ইভিনিং রুটিন, আমরা সন্ধ্যাবেলায় যে কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স দেখবো। যেমন আই রিটার্ন হোম, I takes I take rest. I play with my friends. I do my homework. I help my family. I have dinner. তো এই এই সেন্টেন্স গুলো আমরা দেখলাম। এরপরে আমরা রাত্রি, মানে আমাদের রাত রাত হয়ে যায় যখন, তখন আমরা কি কি কাজকর্ম গুলো গুলো করি সেগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স দেখবো। তো আই রিড এ বুক, I watch TV for a short time, I brush my teeth, I go to bed at 10 p.m., I sleep well. মোটামুটি আমরা দেখে নিলাম এই সেন্টেন্স গুলো, যেগুলো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাতে শোয়ার আগে পর্যন্ত করে থাকি। এবার আমরা স্পিকিং প্র্যাকটিস, মানে আমরা পুরো কিভাবে বলবো উইদাউট ফিয়ার, মানে আমরা কনফিডেন্টলি কিভাবে কথাগুলো, সেন্টেন্স গুলো বলবো সেগুলো আমরা এখন একটু প্র্যাকটিস করব। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সোমা হালদার। I wake up at 6 a.m. I brush my teeth and take a bath. I eat breakfast. আমরা ব্যবহার করতে পারি I have breakfast. I go to school অথবা I go to work. I study in the afternoon. I return home in the evening. I have dinner with my family. I go to bed at 10 p.m. Thank you.
তো এই যে এরকম ভাবে যদি আমরা আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো সেগুলো যদি আমরা বলতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, তাহলে দেখবে যে আমরা ইজিলি আমাদের প্রতিদিনের দৈনিক কার্যটাকে আমরা বর্ণনা করতে পারবো। থ্যাংক ইউ তোমরা সবাই অ্যাটেনশন দিয়ে শোনার জন্য। এখন আমরা দেখব যে আমি কিছু শব্দ যেগুলো আমরা ব্যবহার করি, যেমন প্রথমে আমরা অনেক সময় কি করি, যত রকমের আমাদের অ্যাকশন ভার্ব গুলো আছে সেই অ্যাকশন ভার্ব গুলোকে আমরা ফাইন্ড আউট করব, লিস্ট আউট করব। তার আগে আমরা শুধু সাবজেক্টটাকে বসাবো। যেমন আমরা এখানে আই দিয়ে বললাম, এখানে হতে পারে আমরা অন্যের কারোর বললাম, যেমন ইউ। তো মোটামুটি আমরা যদি সেই শব্দগুলোর আগে শুধু সাবজেক্ট গুলো বসাই, যেমন আই ওয়েক আপ দিয়েছি, সেখানে হয়তো দিলাম ইউ ওয়েক আপ, হি ওয়েক আপ, আহ তারপর হয়তো দিলাম আই আই ইট। তো সেক্ষেত্রে আমরা কি করতে, এরকম ভাবে আমরা আমাদের ডেলি যে অ্যাকশন ওয়ার্ড গুলো আছে, যেমন আই প্লে, আই গো, আই সি, আই ওয়াচ, আই ট্রাভেল, আই টক, আই 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 আস্ক, এরকম ভাবে প্রত্যেকটা কথার সঙ্গে যদি অ্যাকশন ওয়ার্ডের সঙ্গে শুধু যদি আমরা সাবজেক্টটাকে জুড়ে দিই, তাহলে কিন্তু একটা করে সেন্টেন্স হয়ে যায়। তো এরকম ভাবে আমরা আমাদের আহ কথাগুলোকে ইজিলি আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে স্পোকেন ইংলিশের আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে ধন্যবাদ আপনারা আজকের ক্লাসটাকে মন দিয়ে শোনার জন্য। আর আজকের এই ভিডিওটা সবাই দেখবে মন দিয়ে। আর সাথে সাথে যদি কোনো কমেন্ট থাকে আপনারা লিখতে পারেন। আর সেই সম্পর্কে যা কোয়ারিজ থাকবে আমি সেগুলো কমেন্টে উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আবার কালকের হাজির হব অন্য একটা ক্লাস নিয়ে।